পড়াশোনা করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই 3 নং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হওয়াতে আমরা সকলে খুশি। নিম্ন মাধ্যমিক স্কুলটাকে সরকার জাতীয়করণ ঘোষণা করেছে, তো অত্যন্ত আনন্দিত। নিউজ 24-এর সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর নজরে আসে তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লড়াইয়ের গল্প। এরপরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদে বিদ্যালয়টি জাতীয়করণের প্রস্তাব রাখেন শিক্ষামন্ত্রী। দ্রুতই জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে এমনটাই জানান শিক্ষামন্ত্রী। আর এমন সংবাদে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। থানচি ঘুরে বান্দরবান প্রতিনিধি HM সম্রাটের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দুর্গম পাহাড় ঘেরা জনপদ বান্দরবনের থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন। 2020 সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চেষ্টায় প্রতিষ্ঠা হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। 2023 সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি লাভ করে বিদ্যালয়টি। তবে বরাদ্দ না থাকায় অনেক আগেই বন্ধ হয়ে যায় শিক্ষকদের বেতন ভাতা। স্কুল চালু রাখতে ইঞ্জিন চালিত বোট নিয়ে সাঙ্গু নদীতে নেমে পড়েন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ছুটির দিনে পর্যটক ও যাত্রী বহন করে যা আয় হয় তাই সহকর্মী শিক্ষকদের হাতে তুলে দেন তিনি। এ নিয়ে নিউজ 24-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিষয়টি সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। সংসদে শিক্ষামন্ত্রী তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের প্রস্তাব দেন। খবরটি থানচিতে ছড়িয়ে পড়লে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীকে। সরকারি হচ্ছে বলে আমরা বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়াশোনা করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই 3 নং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হওয়াতে আমরা সকলে খুশি। নিম্ন মাধ্যমিক স্কুলটাকে সরকার জাতীয়করণ ঘোষণা করেছে, তো অত্যন্ত আনন্দিত। এদিকে এই সংবাদে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন প্রধান শিক্ষক ও জেলা প্রশাসক। এই এলাকার শিক্ষা এবং নিভে যাওয়া প্রতিষ্ঠানটাকে আবার পুনরায় উজ্জীবিত এবং জ্বলে ওঠার কথা শুনে আমি খুবই আনন্দিত। আসলে আপনারা যারা সাংবাদিকরা এটা প্রচারের আলো এনেছেন, বিশেষ করে যে চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়েছে, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই ধরনের ডেভেলপমেন্ট নিউজই আসলে আমাদের দরকার। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 56 জন শিক্ষার্থী রয়েছে। চলতি বছর চালু করা হয়েছে নবম শ্রেণীও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।